সুর, শূন্যে পাখা মেলে ভেসে বেড়াই মন, চাই শুধু ভালোবাসা হতে আপনজন। আধারের বুকে লুকিয়ে নেই প্রেমের ফাঁদে হারে সুর, সব রঙে বিলিয়ে হয় যে ভুল। ঝরা ফুল, 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 ঝরা ফুল। ভুল করে ধরেছিলাম। মনে হচ্ছিল একটা বিষাক্ত সাপ আমাকে ছোবল মারতে এসেছে, আমি ওর গলাটা টিপে ধরেছি। তুই কি আমি এক করি না, এককে করি তুই। এইগুলা তোমার ধারে রাইখা মোরে 5,000 টাকা দাও। মনে করো যে আমি তোমার ধারে এইগুলা বন্ধক রাখলাম। মায়ের জিনিস কেউ বন্ধক দেয়? মুই চিন্তা করছি যে মুই বৈদেশ যাম। বিদেশ যাবি তুই? তুমি না কইছো এটা তোমার? বুঝছো? হ্যাঁ। গুড। যারা জলদি বোঝে অগো আমার জলদি ভাল লাগে। কান্দে ব্যাগও দেখলাম, কইলো ঢাকা যাইবে। কও কি? দাঁড় করছে আবু, আর টাকা দেবে নামনে? এই মুই টাকা দিব না, দেবে কেটা? ওই টাকা পাইবে কই? খরচ হয়ে গেছে তো কি হয়েছে? উঠে ফেলাবি। ওই বেটা কি করছিস? তো বউ বেটা। আরে তো বেটা আরে পাত্তা দেখে তুই দে রিঙ্গিত দে। কি আশ্চর্য, তুই খালি রিঙ্গিত রিঙ্গিত করতেছিস কি লাগা? আমি রিঙ্গিত পাবো কই? আমার কাছে কি পয়দা করি নাকি আমি রিঙ্গিত? কইলেই 500 রিঙ্গিত বাইর করে দেওয়া যায়। দেখছো কত বড় ফাঁসি? নগদ 500 রিঙ্গিত আমার কাছ থেকে নিয়ে আম দে চাল টাকা। চাবি একদম দেবো তো তুই নগদ 5টা 100 রিঙ্গিতের নোট নিয়ে গলি না তুই 10টা করে দিবি। কখন চপ কটা করে দেখ কি পকেটে কি রে? একটা দুইটা তিন আর 200 কই? আচ্ছা যা 200 টাকা 200 গিফট করলাম তোরে। একদম কথা বলি না, কোনো কথা নাই, চুপ। আজ বহুত বাজে দিছিস বুঝছো? দিতে দিতে ফকির হয়ে গেলাম আর কি। রাখ। হ্যাঁ বসেন বসেন, বলেন কি ব্যাপার? ভাই সালাম ভাই আপনার কাছে আমাদেরকে পাঠাইছে। কোন সালাম? এই যে কুমিল্লার বাড়ি আপনার অফিসে প্রায়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালাম ভাই সালাম ভাই। হ্যাঁ বলেন। ভাই আপনি নাকি বিদেশে মানুষ পাঠান? শুধু মানুষ না, আমি সবই পাঠাই। আমার কাজ এক্সপোর্ট করা। আলু, পটল, মানুষ, মাছ, মাংস সবই পাঠাই। ও আচ্ছা ভাই, আপনি কি মালয়েশিয়াতেও লোক পাঠান? আরে ভাই, মালয়েশিয়া পাঠানো কি কোনো ব্যাপার হলো নাকি? ইউরোপ, আমেরিকা, আফ্রিকা বলেন, তাহলে না ভালো লাগে। আরে মালয়েশিয়া পাঠানো তো আমার বাম হাতের তুরির কাজ, এত সহজ কাজ আমার ভালো লাগে না। ভাইজান, মালয়েশিয়া যাওয়া কি এত সহজ? সহজ মানে? কে যাবে মালয়েশিয়া, আপনি না আপনি? মুই যাবো। ও, আমার অফিস পর্যন্ত আসছেন? ধরে নিতে পারেন আপনার 1 পা কুয়ালালামপুর পৌঁছে গেছে, আর বাকি টাকা দিলে আর 1 পা কুয়ালালামপুর যাবে। সবই ভাই অটো, বুঝছেন? ভাইজান, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করতাম, মানে যাইতে কত টাকা লাগবে? বেশি না ভাই, মাত্র 2.5 লাখ। কি কোন ভাই, ওই এত টাকা লাগবে কেন? এত টাকা মানে? কুয়ালালামপুরের টুইন টাওয়ার দেখছেন? জি না। আমি দেখছি। আরে ভাই, টুইন টাওয়ারের একটা পোস্টার কিনতে লাগে 250 টাকা। মালয়েশিয়া যেমন এই কথা উচ্চারণ করলেই তো লাগে 2 লাখ টাকা, আর বাকি 50,000 প্লেন ভাড়া আর সার্ভিস চার্জ। জি ভাই বুঝছি। আপনি বুঝলে তো হবে না, ওনাকে বুঝতে হবে। কি ভাই, আপনি বুঝছেন? জি ভাই, মুই বুঝতে পারছি। গুড। আচ্ছা ভাই, ওই মালয়েশিয়া যাইতে মোর মানে কয়দিন সময় লাগতে পারে? এই ধরেন মাসখানেক। মনে আমনে মানে কোন ধরনের ভিসা দিয়ে ওই বৈদেশ পাঠাইবেন একটু বলবেন? দেখি চিন্তা করে আপনার জন্য যেটা সুইটেবল হয় সেটা দিয়েই পাঠাবো।
ভাইজান আর একখান কথা, মানে টাকা পয়সা আপনারে কবে দিতে হইবে? পাসপোর্ট আছে? জি না ভাইজান। আগে পাসপোর্ট বানান, তারপর পাসপোর্ট আর টাকা দিয়ে যায়। জি আচ্ছা। আমরা তাহলে উঠি। আচ্ছা যান, যত দ্রুত কাজ করবেন তত দ্রুত মালয়েশিয়া চলে যেতে পারবেন। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি এখানে একটু বহো, আমি তোমার লেগে আইসক্রিম কিনে নিয়ে আসছি, বহো। কই গেছিলে তুমি? আমার ভাইয়া কত কি এসে দৌড়িয়েছো কেন? ওই যে একটা লোক আসলো, ওনার দেখে আমি অনেক ভয় পেয়েছি। ভয় পাইছো কেন? তুমি আমার কথা কইতে? ও মহল্লার কেমনে কথা বলবো? আমি কি ওনাকে ভাষা টাষা বুঝি? আরে পাগল, ভাষা বুঝন লাগে নাকি? ইশারা ইঙ্গিতে অনেক কথা কওয়া যায়, আর আমি তো আর রিকোয়েস্ট করে তোমার কাছে পাঠাইছি। তুমি রিকোয়েস্ট করে পাঠাইছো? হ্যাঁ। কেন? একটা কথা কই, পৃথিবীটা বহুত কঠিন জায়গা, অন্যের উপর ডিপেন্ড করে এখানে চলন যায় না। ডিপেন্ড করতে হয় নিজের উপরে, নিজের পায়ে দাঁড়াইতে হয়। তোমার একলা চলা শিখুন লাগে। কেন আমি একলা চলবো? কেন তুমি থাকতে আমি একলা চলবো না? তাই? তাই পাতি, আমি তো আছি, আমি থাকবো। আমি হইলাম তোমার বটবৃক্ষ, বট গাছ। সারা রায় তুইরা বেড়াইবা, দিনের বেলা আমার ডালের নিচে এসে আশ্রয় দিবা। আমি তোমার ছায়া দেবো, তোমার বাতাস দেবো, লাগলে ঘুম পাড়াইও দেবো। আর তুমি আমার দিবা পানি। গাছের গোড়ায় পানি না দিলে বট গাছ বাঁচবো কও? আবার বট গাছ না থাকলে তো পানি। রাইতে আবার পাখি উড়ে কেমনে? উড়ে, এই দেশে রাইতে উড়ে, সব দেশেই উড়ে, তবে এই দেশে রাইতে উড়া পাখির দাম বেশি। আচ্ছা ঠিক আছে, লাগলে তুমি দিনে উড়বা, অসুবিধা নাই। কি যে কও, কিচ্ছু বুঝি না। বুঝো নাই না? বুঝবা শোনা, বুঝবা, সব বুঝবা। বুঝনের সময় আইতেছে, আগাম বুঝা লাভ নাই, বুঝছো? টেনশনে কিছু নাই। কারণ তোমার নিয়ে আমি মার্কেটে যাবো, কিছু জামা কাপড় কিনবো তোমার জন্য, চাক্কা আছে। বাইরে যাবে তাই তো? হ্যাঁ। যাও, তুমি তো স্বাধীন, যেখানে খুশি যাও। যেখানে খুশি যাব? আই মিন ইট। রাশেদ খান কখনো এমনি এমনি কথা বলে না। রাশেদ খানকে তুমি আমাকে চিনতে বলছো? রাশেদ খানের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কয়টা শয়তান বসবাস করে সেটাও কিন্তু আমি খুব ভালো করেই জানি।
কি অবলীলায় তুমি আমাকে হেয় করে কথা বলো। হ্যাঁ, একমাত্র তুমি এমন করে বলো, আর কেউ না, তাই না দীপা? না 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 দীপা না, তোমার আসল নামটা এর চাইতে অনেক সুন্দর, অথচ তোমার মুখ দিয়ে আমি আমার নামটা শুনতে চাই না। ওকে, না বললাম। আচ্ছা দীপা, আমরা মুখোমুখি বসে একটু আলোচনা করতে পারি না? নতুন কোনো ফোন দিয়ে এটেছো বুঝি? যা, আমিও তো রক্ত মাংসের একটা মানুষ, সবসময় ফন্দি, ষড়যন্ত্র এসব ভালো লাগে বলো? তোমাকে আর তোমার এই রূপটাও আমি খুব ভালো করে চিনি। তোমার প্রতিটি শিরায় শিরায় যে বদমাইশিগুলো রয়েছে, তার তোমার প্রতিটি কথার ফাঁকে থাকে কুমতলব। তুমি মনে হয় আজ একটু বেশি বিক্ষিপ্ত। যাও ঘুরে আসো, তারপর না হয় কথা বলা যাবে। আরেকটা কথা, আমার সাথে বা পেছনে তোমার যেন কোনো লোক না থাকে, প্লিজ। থাকবে না। থ্যাংক ইউ। আর কিছু নেই বলার? আপাতত এটুকুর জন্যই তোমার কাছে কৃতজ্ঞ। রাখি, বাই। ওকে, বাই। তারপর বাদল, কি খবর? ভাই আমি তুফানের আপনার সাথে দেখা করতে বলছি। আপাতত ও হানিমুন করুক, হানিমুন পিরিয়ড শেষ হলে ও যেন আমার সঙ্গে দেখা করে। জি ভাই। ছেলেটা দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে। জি না ভাই, অবাধ্য হবে কেন? মাত্র বিয়ে শাদী করছে তো, তাই একটু। অবাধ্য না হলেই ভালো। ও আচ্ছা বাদল, দীপা যেন কোথায় বাইরে যেতে যাচ্ছে, তুমি কৌশলে ওকে ফলো করবে। জি ভাই। দূরে থেকে ফলো করো না, তাতে আবার দীপা মাইন্ড করতে পারে। তুমি ওর কাছাকাছি থাকার চেষ্টা করো। কি পারবে না? জি ভাই, পারবো। ঠিক আছে, যাও। আসি। এই কি হইলে? আরে কথা কও না কা, তুই ডাহা গেছিলি কিরপানে? চাচা আমি বইদের যাবো। কে বইদের যাবি কিরবানি? ওই তা টাহা পাবি কোনাতে? কে আমনে দেবেন? আমনের মাইয়া বিদেশ গেছে, অনয় যদি বিদেশ না যায় তোর ওর কোনো ফেস্টিস থাকে? আরে তুমি আমি সব বুঝি। আরে তুমি চুপ করবা, এত ফেনা পড়ো কা? মুই তো সব হই তাহি হিংসায় তোর পেটটা জ্বললে যায় না রে, না রে হাবু? আরে শুরু করলা কি হে কও দেই? মুই শুরু হলাম কই? শুরু তো হরজানে আমনেরা, নাইলে হাবুর মতো ফুল আর বিদেশ যাওনে না শুনু রে কে? হনো, বিদেশ যাওয়ার কথা ও কইছে, হেডা ওর লগে মুই বুঝবো না। যাও তুমি তোমার কামে যাও। হয় রাশি যখন হইছি তাই মোরে তো কাম করতেই হইবে নি। বিদেশ যাওনের কথা উঠছে, বিদেশ যাওনের সব কথা শুনলে গাও চলে। হনো বাবাজি, এই বিদেশ যাওয়ার এই চিন্তা মাথায় দিয়ে যাইবে হালাই। তোমার বাজারের মোড়ে একটা চার দোকান দিয়ে দিই মানে, সেখানে ব্যবসা করে খেতে লাভ হইবে। কিছু লাগবে না, মুই মোর জমি জমা বিক্রি করে তারপর বইদের যাবো। এই তোর এই সাহস কেডা দিছে? কার জমি বেচবি? এই বাপ দাদা জমি বেচার কথা তোরে কেডা কইছে? হ্যাঁ, মোটে কইতে তোরে কেডা কইতে দিছে? এই যে কই সাহস তুই কই পাইছো? বাপ দাদা জমি বেচবি? হ্যাঁ,
টাকা পয়সা কামাই করো, জমি জাতি কেন হের পরে বেচো। হের যদি কোনো সময় শুনি ওই বাপদাদার জমি বেচবি, হেলে তোর জিব্বা টাইনা কালে হিরিয়ালাম, মনে রাখিস। হাবু ভাই, তুমি মালয়েশিয়া যাবা, মই ঠিক কইছি না? মই এটা কাউরে কম। তুমি এমন কেন? আমার কথা শোনো না কেন? কেন শুনবো না? 100 বার শুনবো। আমি তো তোমার কথাই শুনতে চাই। আমার সাথে সিলি কথাবার্তা বলবে না। ওকে, খুব সিরিয়াসলি বলছি, তুমি এখন যা বলবে আমি শুনবো। তাই তাহলে এখনই এখান থেকে চলে যাও। শুধু এই কথাটা ছাড়া। তোমার সমস্যাটা কি? বিরক্ত করছো কেন আমাকে? তোমার কথা ভাবি, এই জন্য তোমাকে বিরক্ত করি। কি ভাবো? অনেক কিছু। অনেক কিছু মানে দীপাকে যদি আমার আন্ডারে নিতে পারতাম তাহলে অনেক ভালো হতো, প্রচুর টাকা কামাতাম, অক্টোপাসের মতো পায়ের উপর পা তুলে খেতাম, তাই তো? ছি দীপা, আমার সম্পর্কে কথাগুলো না বললেই না। প্লিজ ছি বলবে না, আমাকে তুমি ছি বলবে না। তুমি মহাপুরুষ না, আমি তোমাদের সবাইকে চিনি। তুমি ভালো করে জানো আমি নিরুপায়। আমি এই দেশে এসে আমার বাবার সব কিছু বিক্রি করে। এসব গল্প আমি জানি। নতুন করে এসব গল্প বলে কি আমার কাছে সিম্প্যাথি চাও? আমার কাছে সিম্প্যাথি চেয়ে কোনো লাভ নেই, আর আমি সিম্প্যাথি দেখালেই বাকি। তুমি সব জানো, কিন্তু একটা কথা জানো না। আমি জানতে চাইও না, কিন্তু আমি বলতে চাই, এবং আমি বলবোই। কি? আমার প্রেমে পড়েছ, এই তো? আছে কি যে তুমি আমার প্রেমে পড়েছ? আমি জানি তোমাদের প্রেমটা কোথায়। তোমাদের সবার প্রেম হচ্ছে টাকায়। টাকার জন্য নিজের বউকেও বিক্রি করতে পারে। সবাই এক না দীপা। সাধু, হ্যাঁ। মেয়েরা বোকা বলে তোমাদের মিষ্টি কথায় পটে যায়। কবে যে মেয়ে জাতিটা একটু বুদ্ধিমান হবে। তোমাদের যদি ডান্স ফ্লোরের উপর একটু নাচাতে পারতাম, সমস্ত ইবলিশগুলো একসাথে কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে। আহ, দৃশ্যটা ভাবতেই মধুর লাগছে। বুদ্ধিটা খারাপ না, অক্টোপাসকে বলে দেখতে পারি। এই জন্য তো চামচাগুলোকে আমি সহ্য করতে পারি না, সারাক্ষণ অক্টোপাস অক্টোপাস করে। সরি। তোমার সরির গুল্লি মারি আমি, আমার সাথে আর এক পাও এগোবে না। কি প্রবলেম কি তোমার? তোমাকে না করলাম না, পাক কেটে ফেলবো কিন্তু। দীপা প্লিজ আমার সাথে আসবে না। কি রে, তুই যে আগে বললি কয়দিন না থাকবি কইলি ঢাকায়? ওর কাম শেষ হয়ে গেছে, আমি চলে আইছি। কি রে, তোর মনটা খারাপ কি হয়েছে? না কিছু না, এমনি। আচ্ছা খায়রুল ভাই,
আমি যে তোমারে কইছিলাম মোর জমি জমা বেচমু, একটা কাস্টমার ঠিক করে দাও। তুমি কি কোনো কাস্টমার পাইছিলা কত? কিরে তোর মাথা মতো এককালে খারাপ হয়ে গেছে, কি কষা এইসব কথা? মোর মাথা ঠিকই আছে। মুই যখন একবার ডিসিশন লইছি যে বৈদেশ জামুই খোদারি কসম জামুই। এত ঠেয়া কিসের, তোর বিদেশে যাওয়া লাগবে কেন? কি হলো, কথা কষ্ট না? সব কথা ভাঙিয়ে চুরে আমি তোমার পরে কমু আনে। তুমি আমার জমি জমা বিক্রির একটা ব্যবস্থা করে দাও খারুল ভাই। তোর জায়গা তুমি বেচার ব্যবস্থা করে আর কাকা এসে আমারে মারুক। এই চিন্তা তোমারে করতে হইবে না, চাচারে মুই দেখমু। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এই তুই যাও কই? এইখানে যাই। বাড়ি যা, যাইয়ে দেখ চাচি তোর খাওন লইয়া বইয়া রইছে। মানুষটার যতটুকু বাইরে দিয়ে চোটপাটের মনে হয়, আসলে হ্যাঁ না। যা বাড়ি যা, দাদাই যা বাড়ি যা। কি রে খায়রুল, হাবিবে কয় কি? আমারে ধরছে জমি জমা বেচার লইগে, বিদেশে যাইবে। হ্যাঁ তো মোরেও কইছে, কি করি কদে? চাচা আমার তো মাথায় কিছু ধরে না। বাপ মা মরা পোলা যদি উল্টা পাল্টা কিছু কইরে বয়ানে, হলে মরে যায় মোর মেয়া বাড়িতে কি জবাব দিব হেয়ে ক? কাকা এক কাম করেন, ওরে বিয়ে শাদী দিয়ে দেন, তাইলে যদি ওর বুটটা মাথা দিয়ে নামে। তোর চাষির লগে বুদ্ধি পরামর্শ কইরে দেখি, কথাটা মন্দ কাও নাই দেখি। হ্যাঁ এই বলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি একটা কাজও ঠিক মতো করতে পারবে না? জি। দিবা কোথায়? উনি তো আমাকে দেখলেই মানে রেগে যায়। রেগে যায়? গুড। তুমি কি ওকে ভয় পাও? জি ভাই, মানে কিন্তু আমি তোমাকে যে কাজটা দিয়েছিলাম ওর সঙ্গে সঙ্গে থাকার, সেটা তুমি করছো না বলে যে আমার কঠিন রাগ হচ্ছে, তার কি হবে? ভাই সরি, আমি এক্ষুনি ওনাকে খুঁজে বের করছি। তোমার ইচ্ছে? শিব রাখি ভাই। ছাগল একটা। সরি। আমি যদি কয়লা হতাম না, তোমার যা হিট তাতে এতক্ষণে জ্বলে যেতাম। আচ্ছা তুমি এখন কোথায় যাচ্ছ সেটা কি অ্যাটলিস্ট জানতে পারি আমি? প্লিজ আমার সাথে কথা বলো না, ভালো লাগছে না। তুমি সবসময় আমার সাথে এরকম করো কেন? আমি তো আর কিছু চাই না তোমার কাছে। তোমার আর কিছু চাবার আছে নাকি? অবশ্যই। আরেকবার বলো তো কথাটা। তুমি আমার দিকে এত কঠিনভাবে তাকালে বলবো কি হবে? তোমার বদ উদ্দেশ্যটাকে আমাকে খোলাসা করে বলো তো প্লিজ। আচ্ছা আবারও একই কথা না, পৃথিবীতে কি ভালো মানুষ থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে। হিমালয়ের গুহাটু আছে না, ওখানে তোমাদেরকে আমি ভালো করে চিনি, তোমরা কেউ ভালো না। ওকে, তোমার জন্য প্রয়োজন আমি ওই হিমালয় গুহায় চলে যাব। আরে মজনু, এক কাজ করো, দেশে গিয়ে ওই যে কলেজ পড়ুয়া কিছু গাধা টাইপের মেয়ে থাকে না, ওরকম একটা মেয়ে বিয়ে করে নিয়ে চলে আসো। আমি তোমাকে বোঝাতে পারি না, বাট তুমি দেখো একদিন আমি তোমাকে এই রাস্তা থেকে ফিরিয়ে আনবই, তারপর তোমাকে নিয়ে দেশে চলে যাবো। কিন্তু তোমার লেগে তুমি পড়বা, পড়ে ঘুরবা উড়বা। কি কও, এগুলো করলে আমার শরম লাগবে না? গরম লাগলে গরম বাদ দিব। সবাই পরে এখানে এগুলা কোনো সমস্যা না। প্রথম প্রথম একটু সমস্যা হবে, পরে দেখবা যে ঠিক হয়ে গেছে। কি কও, তোমার কথাবার্তা তো কিছু বুঝি না। আস্তে আস্তে বুঝবা, একবার সব বুঝলে তো বুঝেই গেলা। আচ্ছা আসার পরের থেকে তো তুমি আমার লয়ে ঘুরতেছো, তোমার চাকরি বাকরি কই? লাগে? হ্যাঁ লাগে। বেশি লাগে? হ্যাঁ। সারো সারো, তোমার পায়ে ধরি, সারো প্লিজ প্লিজ সারো। চল পাই দাও। আর আমার লগে লগে কও, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তোমার ছাড়া আমি বাঁচবো না। তোমার ছাড়া আমি বাঁচবো না। তুমি যা বলবা তাই শুনবো। তুমি যা বলবা আমি তাই শুনবো। আর যা বলবা না, যা বলবা না তা জানার চেষ্টা করবো না। আর তা জানার চেষ্টাও করবো। যদি জানার চেষ্টা করি তাইলে দীপা,
ও ওই যে কি নাম তোমার? নাম কও। শেফালি। শেফালি। এই লোকটা তোমার কি হয়? স্বামী। ওইটাই তো তোমার তো বলা হয় না যে আমরা। তুমি কি নিজের পছন্দে বিয়ে করেছো? তোমার বাবা মা এরকম একটা ছেলের সাথে তোমাকে সালাম করো না কেন? সালাম করো, সালাম করো, পাঁচ হয়ে সালাম করো। হ্যাঁ করো, সালাম করো। এই মেয়ে দাঁড়াও। এই লোকটা যা বলে তুমি কি তাই করো? এই লোকটার মতো একটা বদমাইশ লোককে তোমার বাবা মা কি করে বিয়ে দিল? আপু তুমি প্লিজ। বুবু, আরে তুমি এটা কি করতেছো কও? হ্যাঁ এটা কোনো কথা বুবু? আমি তো ওই যে তোমার বলছিলাম না যে বুবুর কথা, আমার খুব আদর করে স্নেহ করে, বিয়ে দাওয়াত দেয় না সেই জন্য এরকম রাগারাগি করতেছে। শাট আপ। তোমার পাসপোর্ট কি তোমার কাছে নাকি ওর কাছে দিয়ে দিয়েছো? আমি তোমাকে টিকিট কেটে দিচ্ছি, তুমি কালই দেশে চলে যাবে। ওই বাদলা তুই আপুরে ঠেকাস না কেন? আমার তো সংসার নষ্ট। Shut আচ্ছা, up! তোমারে আমি দাওয়াত করে খাওয়ামু, বিয়ার দাওয়াত দেনে কি হইছে? তুমি পালাও মেয়ে, তুমি পালাও। এই বদমাশটার কাছ থেকে তুমি পালাও। I will see you later. চলে যা। পাগলামি করার জায়গা বানা পাগলের বংশ। তুই জানিস না তুই কার গায়ে হাত দিয়েছিস? হাত তো দিবার পর পা তুলমু। তুই নাচ না কেন? তুই কিছু মনে করছো নাকি? না উনি এরকম করে কথা আরে সিট আছে, একটু ক্রেজি বুঝছো, ওই দাওয়াত দেই না এলে এরকম। ঠিক আছে বাবা, চল দেখ। মেয়েটাকে দেখে আমার নিজের কথা মনে পড়ে গেল জানো। আমি অবশ্য ওর মতো বোকা ছিলাম না। বোকা না থেকেই বা লাভ কি হলো? তুমি আগবারই আসলে এত কথা না বললেও পারতে। বলবো না? একটা মেয়ের জীবন আমার চোখের সামনে নষ্ট হয়ে যাবে, আমি বলবো না তোমাদের মতো? খিলা বলো তাদের। তুমি তো ভালো করেই জানো যে আমরা সবাই তো একই বৃত্তে বন্দী, একটাই সার্কেল। আমরা শুধু ঘুরছি। কার কাছে নালিশ দেবে তুমি? আর ধরো তোমার কথা শুনে এই মেয়েটা বুঝতে পারলো, কি হবে? সর্বোচ্চ পুলিশের কাছে যাবে, পুলিশ তাকে দেশে পাঠিয়ে দেবে, তাতে কি সে বেঁচে যাবে? তুমি জানো এসব। দেখো এই কি হইছে? কিছু না। তাহলে তুমি কাঁদতেছো কেন? আমার সুখ কারো সহ্য হয় না। যাওয়ারই কাউকে কাছে পাই, দূরে চলে যাও। যাওয়ারে আমি একটু আদর পাই, স্নেহ পাই, তো অনেক। দেওয়ার আপন বোন না, কি না করছি আমি, তাহলে কি করি নাই আমি? হাজার হাজার রিঙ্গিত খরচ করে আমি মানসিক হাসপাতালে তারা ভর্তি করছি। তোমার সঙ্গে আমার অপমান করলাম।
হাতে আমি আমার বইটারে মারছি, এই হাতে আমি আমার বইটারে মারছি। হাত আমি রাখবো না, খাইতে পারলাম না। এই তুমি কি করো? এই সরি রাখো। তুমি এরকম করলে কি চলবো? তুমি এরকম পাগলামি করো না। তোমার সামনে আমার অপমান করলো। থাক, অপমান করুক, যে যা মনে করুক করুক, আমি কিন্তু কিচ্ছু মনে করিনি। তুমি শোনা কিচ্ছু মনে করো না। আমার মা নাই, আমার বাপ নাই, আমি এতিম। আমার আপন কেউ নাই। জীবনে যাবে আপন মনে করি বড় হয়ে যায়। এই জীবনে আরো কোনো দরকার নাই, সে আমি বাঁচব না। এই তুমি এরকম করো না। আর তোমার মা নাই বাপ নাই কি হয়েছে? আমি আছি না, আমি তোমার সাথে থাকবো। তোমরা ছেড়ে কোথাও যাবো না। মানুষ কেমনে এরম হয় কত সে আমারে। থাক, বাদ দাও। যে যেরকম করবে সেরকম ফল পাইবে। এই যে আমি আছি না তোমার সাথে, কাঁদো না। তুমি ফোন করছো দেশের বাড়িতে? না, ফোন দাও, আব্বার সঙ্গে কথা বলবা, আম্মার সঙ্গে কথা বলবা, আমার সালাম দিবা, আজকে আমার আদর দিও। লোক কথা লোক। তুমি কই যেতেছো? আমি যাই একটু নিচেতে ঘুরে আসি। কি কয় কিচ্ছু তো বুঝি না। আবার দেই তো। আল্লাহ, টাহা নাই মনে হয়। তাহলে তুফানের পাখা গজিয়েছে? না ভাই, এটা আসলে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, ঠিক হয়ে যাবে। তুমি সারাক্ষণ দীপার সঙ্গে ছিলে? জি ভাই। ওদের মধ্যে ঝগড়া হলো কেন? ঠিক ঝগড়া না, আসলে দীপা তুফানের শুধু দীপা না, দীপা ম্যাডাম। দীপা ম্যাডাম তুফানের বউকে পালিয়ে যেতে বলছিল। তুফান কি মেয়েটাকে সত্যি সত্যি বিয়ে করেছে? জি ভাই। মেয়েটা দেখতে কেমন? সুন্দর? জি। তারপর বলো। এই বিষয়টা নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। ব্যাস, আর তাতেই দীপা কান্নাকাটি করা শুরু করলো। উনি একটু ইমোশনাল হয়ে পড়েছিলেন। তোমার ইনফরমেশনে কোনো ভাগ নেই তো? জি না ভাই, যা ঘটেছে আমি পুরোটাই বললাম। আচ্ছা, তুফান এখানে আলাদাভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছে না তো? না না ভাই, ওরা তো সাহস হবে না। তুমি অনেক বোকা, অনেক বোকা তুমি। একটা ক্ষুদ্রতম বোকাকেও কখনো অবহেলা করতে হয় না। সুযোগ পেলে বোকাটা টুস করে কানের ভেতরে ঢুকে যাবে, সেখান থেকে তোমার ব্রেইনে, তারপর কুটুর 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 তোমার ব্রেনের মধ্যে থেকে কামড়াতে শুরু করবে। একবার তুমি ভেবে দেখো, তোমার ব্রেনের মধ্যে একটা বোকা কুটুর 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 করে কামড়াচ্ছে। জি না ভাই, আমি ভাবতে চাই না। আমিও ভাবতে চাই না। ওই তুফান আমার কানের কাছে পৌঁছাতে চাচ্ছে, আর একটু এগুলেই ওকে আমি পিষে মেরে ফেলবো। জি না ভাই, আপনি ওর দায়িত্বটা আমাকে দেন, আমি ওকে সামলাবো। ওকে, তুমি যখন বলছো তুমি দেখবে, ঠিক আছে, দেখো কি করতে পারো।
যাও। আসি ভাই। আমার সময়টা খুব খারাপ, খারাপ সময় না। হ্যাঁ ভাই, বাতাসের ঘরে ওড়ো ধুলোর বাসা আসিতেছে সাইক্লোনের গতিতে আসিতেছে ভেসে বেড়ায় তুফান। চাই শুধু ভালোবাসা হতে আপন এ বেটা তুই কোন দেশে যাবার চাও? হ্যাঁ, ওই মালয়েশিয়ায় যাবো। মালয়েশিয়া? ওরে মোরাল্লা, এই মালয়েশিয়া কা? অন্য দেশে যাইতে টাকা বেশি লাগে, মালয়েশিয়া যাইতে টাকা কম লাগে তাই। তোর মনের মধ্যে কোনো কুমতলব আসেনি? হ্যাঁ, তুই মোর মাইয়া জামাইরে যাইয়ে জ্বালাইতে চাও?